কর্ণগুলি রে সাক্ষী রাখিলাম তোরে, আরে ও বাগিনীর দুঃখের কথা কইও বন্ধু রে। ওইছে তখন যে এই গান বানাইছে আমি চিন্তা করিয়া গবেষণা করছি তার গানও এই গান বানাইলো কেরে। নুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলেন, হে জগতের মানব, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সৃষ্টি জীব নিয়ে তুই গবেষণা কর, চন্দ্র নিয়ে গবেষণা কর, সূর্য নিয়ে গবেষণা কর, সৌরজগৎ নিয়ে গবেষণা কর, জমিন নিয়ে গবেষণা কর, সাগর নিয়ে গবেষণা কর, সাগরের পানি নিয়ে গবেষণা কর। আমরা দেশের মানুষে সাগরের পারে যাইয়া করত কি আর করে কি, করত কি আর করে কি। কর্ণফুলীর কাছে যাইয়া ক, ওরে কর্ণফুলী, তোর মধ্যে এত পানির সঞ্চার হইল কিভাবে, তোরে এত পানি দিল কাদা, এত গভীরতা হইলে কিভাবে, মাটিগুলি গেল কোথায়, কোন সরকার খনন করলো, আমরা তো খুঁজে খাইলাম না। কেটা কই এটা গেল কই, এত গভীর আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, আরব সাগর, এত বড় বড় সাগর, এতগুলি মাটি গেল কই, এই নিয়ে গবেষণা করার কথা আল্লাহ নিজেই কয়। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলেন, ও মানব, সাগর নিয়ে গবেষণা কর, পানি নিয়ে গবেষণা কর, কর্ণফুলী নিয়ে গবেষণা কর, করতে কোনো নিষেধ নাই। আল্লাহ জানতে পারবে, আল্লাহ চিনতে পারবে। যাইয়া কর্ণফুলী সাগরের পাশে সরকার কিন্তু একটা বিশাল বড় ব্রিজ বানাইয়া দিছে, দিছে না? ব্রিজের পাশে যাইয়া ক, ওরে কর্ণফুলী, তোর মধ্যে এত পানি আইলো কইতে ক্যা, এত কিছু পানি যায় কইতে ক্যা, যায় কই আয় কইতে ক্যা, এত গভীরতা হইল কিভাবে, পানির সঞ্চার দিল কাটা, এইগুলি নিয়ে গবেষণা কর। এটা না কইরা কি কয় জানেননি, ওরে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে, ও বাগিনীর দুঃখের কথা কইয়া বন্ধু রে। গাদার গরের গাধা, গাদার গরের গাধা গবেষণা করিয়া কি পর্যন্ত গেছে। হ্যাঁ, নদীর কর্ণফুলী নদীর কাছে যাইয়া কইত, ওরে নদী, তোর মধ্যে অত পানি দিল খে, এত গভীরতা হইল কিভাবে, মাটিগুলি গেল কই, মাটি কাটলো কেটা, ইটা না কইয়া কয়, ওরে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে, আরে ও বাগিনীর দুঃখের কথা কইয়া বন্ধু রে। ওইছে তখন যে এই গান বানাইছে আমি চিন্তা করিয়া গবেষণা করছি তার গানও এই গান বানাইলো কেরে। আমি এই গানও গবেষণা করিয়া চিন্তা করিয়া দেখলাম এ ফ্রেম করছিল শেখাই লিছে, শেখাই এত মানুষের কাছে কইতো আরে না, অনি জ্বালা কই কইতো, ও কর্ণফুলীর কাছে যাইয়া কইতাছে, বইকে আমি খুব জ্বালাত আছি, ওরে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে, তোরে সাক্ষী রেখা কইতাছি, কেউ রে সাক্ষী রাখার জায়গা নাই, যার কাছে যাই জুতা দিবে যায়। এই কারণে তোরে কইলাম, ওরে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে, ও বাগিনীর দুঃখের কথা কইয়ে বন্ধু রে। ফ্রেম করছিল শেখাই নিছে, কারে কইতো এই জাতের একজন শেখর আমরা মাদ্রাসাত পড়া হয়। এই শেখরের নাম কইল ইমরাউল কয়েস। ইমরাউল কয়েসে মাত্র 2000 ফ্রেম করছে, মাত্র 1000, মাত্র 2000। সব ফ্রেম বিফল, কোনো সফল ফ্রেম নাই, খালি শেখাইছে, খালি শেখাইছে। বুড়ো হয়ে গেছে গা তো, বিছনাত পড়া, কোনো সাইডে ফ্রেম দেয় না। ওহন কেমনে চলতো, ফ্রেম নাই। বাংলাদেশও দেখছেন না বেটা, কিছুদিন আগে ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি আসার আগে বাংলাদেশের স্বর্ণের ছেলেরা, স্কুল কলেজ ভার্সিটির সেরাইন, এরা কিন্তু একটা পরিষদ গঠন করছে। পরিষদটার নাম করলো ফ্রেম বঞ্চিত সংগঠন। এরা নতুন হইছে দেখা যায়, হালুয়া গাট আইছে না, হায় হায় হায়। এই সংগঠনটার নাম হলো ফ্রেম বঞ্চিত সংগঠন। এরার দাবি হইল কেউ একটাও পায় না, কেউ 3-4টা ফ্রেম করে, এখন আর ব্যবধান না, সমান। গাধার গরের গাধারা কেমন বেহায়া গালাটা চিন্তা করো, ফ্রেমও করতো সমান। হ্যাঁ,
প্রেম বঞ্চিত এই জাতের একজন প্রেমিক আছেন, তার নাম হলো ইমরাউল কয়েস। হে আগের যুগে যে প্রেম করছিল যৌবন কালে, যেই সময় 14-15 বয়স, এই সময় জয়বন এমনি ঠেলাঠেলি করে কই যাইতো কই হইতো, বুঝেননি? এই বয়সে যত প্রেম করছিল বুড়োই গেছে গা, ওখান তো আর কেউ প্রেম দেয় না, কোনো শরীরে প্রেম দেয় না। এখন তার মন রেখে এমনি সান্ত্বনা দিত। এখন বুড়ো অবস্থায়, বুড়োই গেছে গা তো, বিছনাথ শয্যাশায়ী অবস্থায় তার মন রে বোঝায়, মন খাদ্য না, মন কান্নাকাটি করো না, মন রে বুঝাইতেছে। সেই দিনের ইতিহাস স্মরণ করো, মন রে কয় এই ঘটনাটা স্মরণ করো। ঘটনা কইতাম না, তার মন রে কইতাছে, আলা রুব্বা ইয়াউমিন কানা মিন কুন্না সালিহিন ওয়ালা সিয়া ইয়াউমাম বিদারাতে জিলজিলি ওয়ালা সিয়া ইয়াউমাম বিদারাতে জিলজিলি। মন রে কইতাছে।